সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে 2028 এর মধ্যে পশ্চিমবঙ্গের তথা সমগ্র দেশের কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট সম্পন্ন করতে হবে। অর্থাৎ যারা আগে টেট সম্পন্ন করেনি তাদেরকে 2028-এর মধ্যে টেট সম্পন্ন করতে হবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটি ভুয়ো খবর প্রচারিত হয়েছে যে 2011-র আগে কর্মরত শিক্ষকদের নাকি টেট দিতে হবে না। এই খবরটা পুরোপুরি ভুয়ো, পুরোপুরি মিথ্যে। উত্তরপ্রদেশের মতো দেশে রাজ্যে প্রাথমিক শিক্ষকদের টেট নেওয়ার জন্য নোটিশ জারি হয়েছে। আমি কেনই বা উত্তরপ্রদেশের কথা বললাম, কারণ উত্তরপ্রদেশ হচ্ছে একটি বিজেপি শাসিত রাজ্য। সেই বিজেপি শাসিত রাজ্যেই যদি কর্মরত শিক্ষকদের টেট নেওয়ার জন্য নোটিশ জারি করে দেয়, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ আসে এবং সেই নির্দেশ মতোই তারা টেট নেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে, তাহলে ধরেই নিতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গেও টেট অবশ্যই দিতে হবে। দেখো, গত 18/6/2026 তারিখে সুপ্রিম কোর্ট থেকে বিষয় হচ্ছে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লিতে বিচারাধীন রিভিউ পিটিশন ডায়েরি নাম্বার এত। তাহলে এখানে দেখো পরিষ্কার করে লেখা আছে, অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালকের কার্যালয়ে 18 জুন 2026 তারিখের পত্র নম্বর এত এত দৃষ্টিপাত করার পরে বলা আছে এখানে যে তাদেরকে কর্মরত 29/5/26 তারিখের আদেশে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ টেট পরীক্ষার আয়োজন করতে হবে এবং উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা অফিসারকে বলেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রাথমিক শিক্ষকদের সমস্ত তথ্য সংগ্রহ করে এই ফরম্যাটে দিতে হবে। লেখা আছে কর্মরত শিক্ষকের মোট সংখ্যা কত, টেট বা সিটেটে উত্তীর্ণ কত, তারপর সিটেট বা টেট উত্তীর্ণ হয়নি এমন সংখ্যা, কর্মরত মোট শিক্ষক, প্রাথমিক স্তরে সিটেট এত হয়। এই সংখ্যাগুলো লেখা আছে যে এই বিষয়ে যে এই 1 সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলোকে প্রেরণ করতে হবে। এটা হলো সুপ্রিম কোর্টের নির্দেশ। সুতরাং আমরা বলতেই পারি যে পশ্চিমবঙ্গের প্রাথমিক কর্মরত শিক্ষকদের যাদের টেট কোয়ালিফাইড নেই, অর্থাৎ 2011-র আগে টেট কোয়ালিফাইড ছিল না, তাদেরকে কিন্তু টেট অবশ্যই দিতে হবে। সুতরাং ভুয়ো খবরে কান না দিয়ে এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতেই হবে। আমরা ধরেই নিতে পারি যে 2011-র আগে টেট ছিল না এমন শিক্ষকদের অবশ্যই টেট দিতে হবে।